This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্ঘটনা কি আর শুধু রাস্তাঘাটেই হয়? মহাকাশেও ঘটছিল মহাবিপত্তি। অল্পের জন্য এড়ানো গেল বিপদ। আর এই সবের মধ্য দিয়ে ফের একবার মহাকাশ গবেষণায় ভারতের দক্ষতা দেখতে পেল দুনিয়া। সারা বিশ্বকে ইসরো দেখিয়ে দিল কতটা দায়বদ্ধতা বজায় রেখে এগিয়ে চলছে ভারতের মহাকাশ গবেষণা। প্রথমে সাফল্য বা উৎকর্ষতার কথায় আসা যাক। রাস্তায় গাড়িতে গাড়িতে যে ধাক্কা লাগে তা কোনো নতুন কথা নয়। আকাশ অনেক বড়, তবুও কিন্তু কখনো কখনো দুটি বিমানের মধ্যেও সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। এরকম সংঘর্ষ একাধিকবার হয়েওছে। আকাশের চেয়ে মহাকাশের পরিসর আরও বড়, সেখানেও কিন্তু এমন সংঘর্ষের আশঙ্কা থেকেই যায়। শুনে খটকা লাগলেও কারণটা হলো মহাকাশে মানুষের পাঠানো নানা অবজেক্ট বা বস্তুই বহু ক্ষেত্রে একটা নির্দিষ্ট অরবিটে ঘুরে চলে অবিরাম। 2019 সালে রওনা হয়েছিল চন্দ্রযান 2। সেবার চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করা যায়নি, যা কিনা গত বছর চন্দ্রযান 3তে সম্ভব হয়েছে। তবে চন্দ্রযান 2 এর অরবিটার কিন্তু এখনো চাঁদের চারপাশে ঘুরে চলেছে, সে অ্যাক্টিভ আছে এবং পৃথিবীতে নিয়মিত নানা রকম তথ্যও পাঠাচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ারও একটা অরবিটার চাঁদের চারপাশে ঘুরছে, নাম পাথফাইন্ডার লুনার অরবিটার বা PLO। গত 1 অক্টোবর চন্দ্রযান 2 এবং এই PLOর মধ্যেই সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। ইসরো তাদের নানা খবরাখবর নির্দিষ্ট সময় অন্তর সামনে আনে। ইসরোই জানিয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি তাদের বিজ্ঞানীরা বুঝতে পারেন যে 1 অক্টোবর সংঘর্ষ হতে চলেছে। সেই মতো 19 সেপ্টেম্বরই তারা চন্দ্রযান 2 এর অরবিটারের ম্যানুভার সেরে ফেলেন, যার ফলে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। এটি একটি বড় সাফল্য। ফলত ভারত এবং দক্ষিণ কোরিয়ার দুটি অরবিটারই ধ্বংসের হাত থেকে বেঁচে গেল, অর্থের অপচয়ও এড়ানো গেল, চাঁদ নিয়ে গবেষণাতেও ভাটা পড়ল না। এটা তো গেল একটা দিক। আর কয়েনের উল্টো পিঠটাই হলো দায়বদ্ধতা। ইতিপূর্বেও স্পেস ডেব্রিস বা মহাকাশ বর্জ্যের বিপদ নিয়ে বহু আলোচনা হয়েছে। নানা দেশ মহাকাশযান ও স্যাটেলাইট পাঠায়, কিন্তু মেয়াদ শেষ হলে সেগুলো আর ফিরিয়ে আনা হয় না। মহাকাশে দিকভ্রষ্ট হয়ে এগুলো ঘুরতেই থাকে। তাদের নিজেদের মধ্যে ধাক্কাও লাগে, ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়। ফলে ভবিষ্যতে নতুন কোনো মহাকাশযান বা স্যাটেলাইট পাঠানো সমস্ত দেশের কাছেই বিপদের হয়ে দাঁড়ায়। কারণ মহাকাশে একবার যদি এইসব ভাঙা যন্ত্রাংশের সঙ্গে ধাক্কা লাগে, তাহলে মিশনের 12টা বেজে যাবে। ইসরো আগেই জানিয়েছিল যে আগামী দিনে ভারতের সব মহাকাশ গবেষণা হবে স্পেস ডেব্রিস ফ্রি, মানে ভারত যা কিছু পাঠাবে মেয়াদ শেষে সেগুলো পৃথিবীতে ফিরিয়েও আনা হবে। এই যে চন্দ্রযান 2 এর ম্যানুভার করে সংঘর্ষ এড়ানো গেল, এটা প্রমাণ করে যে 2019 সালে পুরনো মিশন থেকে কোনো বিপদ হতে পারে কিনা সেটা সমানে ট্র্যাক করে যাচ্ছিল ইসরো। এটাই মহাকাশ গবেষণায় ভারতের দায়বদ্ধতা। এই মুহূর্তে নাসার লুনার রেনেসা অরবিটার চাঁদের চারপাশে ঘুরছে। চন্দ্রযান 2 ও দক্ষিণ কোরিয়ার অরবিটারের মধ্যে সংঘর্ষ হলে সেখান থেকে ভাঙা যন্ত্রাংশ ছিটকে গিয়ে নাসার অরবিটারের গায়েও লাগতে পারত। ভাঙা যন্ত্রাংশগুলো আপন খেয়ালে চাঁদের চারপাশে ঘুরতে থাকলে ভবিষ্যতে যে কোনো দেশেরই লুনার মিশনে সমস্যা হতে পারে। ফলে বোঝাই যাচ্ছে দেশের মহাকাশ বিজ্ঞানীরা কেবল আমাদের মহাকাশযানকে রক্ষা করেননি, তারা সারা দুনিয়াকেই বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। সামনে ইসরোর আরও একাধিক মিশন আছে, তার মধ্যে গগনযানের কথা তো জানেনই। একই সঙ্গে ইসরো শুক্র অভিযানেরও প্রস্তুতি নিচ্ছে। তবে হাজারো ব্যস্ততার মধ্যেও ভারতের মহাকাশ বিজ্ঞানীরা তাদের দায়বদ্ধতার কথা কিন্তু ভোলেননি। TV9 বাংলা ডিজিটাল।